বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ আমাদের বাগানি বন্ধুরা আমাকে অনেকবার রিকোয়েস্ট করছেন যে আমি যেন ছাদ বাগানের যেসব পোকামাকড়ের আক্রমণ হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো সেই প্রেক্ষিতেই আমি একটা উদ্যোগ নিয়েছি যে পোকামাকড়গুলো যেগুলো ছাদে বাগানে আক্রমণ করে সেগুলোর পরিচিতি, এগুলো কিভাবে দমন করা যায়, সেগুলো কিভাবে চেনা যায়, আহ, জৈব পদ্ধতিতে দমন এবং রাসায়নিক পদ্ধতিতে দমন, এই সব কিছু ইনশাল্লাহ ধীরে ধীরে আলোচনা করব আপনাদের সাথে। আজকের যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আমরা ক্যাটাগরি 2 আলোচনা করব। ক্যাটাগরি 2 এর মধ্যে আমরা ধরেছি যে যে সমস্ত পোকাগুলো পাতা খায়, যে লিফ ইটিং ইনসেক্টস, পাতা খেকো পোকা, সেগুলোকে আমরা আবার কয়েকটি সাব ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে ক্যাটারপিলার, সেটা হচ্ছে এখানে অনেকগুলো পোকা রয়েছে। একটা হচ্ছে বিছা পোকা, একটা হচ্ছে লেবুর প্রজাপতি, লেদা পোকা, কাটুই পোকা, পাতা মোড়া পোকা। আমরা একটি একটি করে পোকাগুলো এখন আলোচনা করব। আর তার আগে আলোচনা যাওয়ার আগে আমরা কমন একটা আক্রমণের ধরন আমরা আলোচনা করে যাই। এর পরবর্তীতে অন্য একটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পাতার কিনারা তারা খায় এবং পাতার শিরা বাদে, পাতার মাঝখানে যে শিরা উপর শিরাগুলো আছে সেগুলো তারা খায় না, অবশিষ্ট অংশগুলো খায়। ফলের উপর থেকে তারা ছেঁচে ছেঁচে সবুজ অংশটা খায় এবং চারার গোড়া অনেক সময় কেটে দেয়। বিশেষ করে কাঠের পোকারা এই কাজটা করে এবং অনেক গাছের উপরে তারা বেয়ে উঠে তখন লেদা পোকা বা কাঠের পোকা আগাও বা ডগাও কেটে দেয়। এবং পাতা মোড়া পোকাগুলা ভাঁজ করে ভিতরে থাকে এবং ভাঁজের ভিতরে থেকে তারা সবুজ অংশ খায়। এখন আমরা যদি একটি একটি করে বলতে থাকি যে ক্যাটারপিলার এই সাব ক্যাটাগরিতে আছে, প্রথম হচ্ছে বিছা পোকা। এই বিছা পোকাগুলোকে ইংলিশে বলা হয় থেকে হেয়ারি ক্যাটারপিলার, আমাদের গ্রাম্য ভাষা অনেক সময় স্যাঙ্গা পোকা বলা হয়। তো এখানে প্রত্যেকটা পোকা, অ্যাডাল্ট যে পোকাগুলো আছে মানে বাচ্চা পোকা যেগুলা লার্ভা বলা হয় এগুলাকে, এর উপরে কিন্তু অনেকগুলো শুং আছে এবং বিভিন্ন কালারের হয়ে থাকে, কালো, হলুদ, এরকম কালচে বা বিভিন্ন ডোরা কাটা বিভিন্ন রঙের হয়ে থাকে। আর ডান পাশে যেটা দেখাচ্ছে ওটা পূর্ণবয়স্ক, এদেরকে আমরা বলা হয় মদ বলি। এবং নর্মালি এরা রাতে আসে, রাতে এসে পাতার উল্টা পেটে এরা ডিম পেটে যায়, সেখান থেকে একসাথে কর্ণী আকারে প্রচুর বাচ্চা হয়। সে বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং পাতাগুলোকে খেয়ে থাকে। এটা হচ্ছে ক্যাটারপিলার মানে বিছা পোকার বৈশিষ্ট্য। এরা প্রায় সকল সবজি এবং বেশ কিছু ফলের মধ্যে আক্রমণ করে থাকে। তার মধ্যে আম গাছে প্রচুর আক্রমণ করে। এখানে কয়েকটি সবজির এখানে দেওয়া আছে, যেমন শিম পাতা, তারপরে হচ্ছে বরবটি পাতা, তারপরে হচ্ছে মিষ্টি আলু। দেখেন প্রত্যেকটার বিছা পোকার ধরন কিন্তু বা কালার কিন্তু আলাদা। স্ট্রবেরিতেও এই বিছা পোকাগুলো আক্রমণ করে, সেগুলো হচ্ছে কালো। এবং আমাদের দেখেছি পুদিনা পাতার মধ্যেও আক্রমণ করে, সেগুলো হচ্ছে কালো। তো এরকম বিভিন্ন ধরনের গাছের মধ্যে বিভিন্ন ধরনের কালারের রয়েছে। এরপর ক্যাটারপিলার সাব ক্যাটাগরির মধ্যে আছে লেবুর প্রজাপতি, যেটাকে আমরা লেমন বাটারফ্লাই বলে থাকি। লেমন বাটারফ্লাইয়ের অনেকগুলা রঙের বা ধরন রয়েছে। এখানে আমরা দেখাচ্ছি, যেমন এখানে প্রথমে দেখাচ্ছে কালো। এই কালোটাই আবার রং পরিবর্তন হয়ে যায়, একেবারে ডান দিকে আমরা যদি দেখি এরকম সবুজ রং হয়ে যায়। আর মাঝখানে যেটা একটু একটু ভিন্ন। এবং এই সমস্ত পোকাগুলোই আবার যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন কিন্তু খুব সুন্দর রঙের প্রজাপতি হয়। এখানে আমরা দুটো প্রজাপতি দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক রকমের হরেক রকমের প্রজাপতি রয়েছে, যেগুলো এই যে ক্যাটারপিলার আমরা দেখতে পাচ্ছি সেই লেবুর প্রজাপতি, এগুলো থেকেই কিন্তু এগুলা হয়ে থাকে। সুতরাং এটা আমাদের চেনা খুবই জরুরি। এরপর হচ্ছে আক্রান্ত প্রধান ফসলগুলো হচ্ছে লেবু, কমলা, মাল্টা, জাম্বুরা, অর্থাৎ সাইট্রাস প্লান্টগুলোতে এরা বেশি আক্রমণ করে থাকে। আমরা এখানে দুটো ছবি দিয়েছি, দেখেন এরা পাতাগুলো কিভাবে খেয়েছে এখানে দেখা যাচ্ছে। এরপর ক্যাটারপিলার সাব ক্যাটাগরিতে লেদা পোকা, আমরা কমনলি লেদা পোকা বলছি। অনেক রকমের লেদা পোকা রয়েছে, কোনোটা কালো, কোনোটা সবুজ, কোনোটা বাদামি, বিভিন্ন রঙের। এখানে আমরা যদি দেখতে পাই এটা হচ্ছে কালো, এটা হচ্ছে লার্ভা। এর পাশে হচ্ছে সবুজ টমেটো গাছের মধ্যে, এটা হচ্ছে লার্ভা। এবং এরা খেয়েছে কিন্তু গোল গোল করে। আর এরা খায় হচ্ছে একেবারে পাতার পুরো পাতাটা খেয়ে ফেলে, শুধু শিরা বাদে। আর এটা হচ্ছে মদ, পূর্ণবয়স্ক মদ। এই লার্ভাগুলাই কিন্তু অ্যাডাল্ট হলে এরকম মদ হয়ে যায়। আর নর্মালি মদগুলো রাতের বেলায় বের হয় এবং আসে ডিম পারে। প্রধান ফলগুলোর মধ্যে লাউ, টমেটো, শিম আমাদের ছাদ বাগানে এরা আক্রমণ করে। দেখেন বিভিন্ন কৌশলে এরা খেয়ে থাকে। কোনটা হচ্ছে যে ফলের ভিতর থেকেও একটু একটু খেয়ে থাকে, শুরু করে খায়, কিন্তু ভিতরে এটা ঢুকে না, এভাবে খেয়ে আবার বের হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে যে এখানে একটু গর্ত করে খেয়েছে, আবার গর্ত করছে,
পুরো ফলের মধ্যে এবং গর্ত করে খেতে খেতে থাকবে। আর এখানে শশার মধ্যে দেখা যাচ্ছে যে শশার উপরে তারা স্ক্র্যাপিং করে খাচ্ছে, অর্থাৎ উপর থেকে শুধু একটু ছাল খেয়ে ফেলছে, আর কিছু ক্ষতি করে না এরা। ক্যাটারপিলার সাব ক্যাটাগরিতে আছে কাটুই পোকা, যেটাকে বাংলায় কাটুই পোকা, ইংরেজি বলা হয় কাটওয়ার্ম। এখানে দুই প্রকার বয়স বা স্টেজ দেখানো হচ্ছে। একটা হচ্ছে লার্ভা বা বাচ্চা, খুব মোটা মোটা, এটা মাটির মধ্যে লুকিয়ে থাকে। এরা হচ্ছে পূর্ণবয়স্ক অ্যাডাল্ট মথ, এরা রাত্রিবেলায় আসে, এগুলো আমরা পরিচিত হব। এবং চারা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে তারা প্রচুর আক্রমণ করে থাকে। পেঁয়াজ বা এরকম সরিষা, তারা গাছের গোড়াগুলো কেটে দেয় অথবা আগাগুলো কেটে দেয় বা পাতাগুলো অনেক সময় খেয়ে ফেলতে পারে। ক্যাটারপিলার সাব ক্যাটাগরি আরেকটি পোকা হচ্ছে পাতা মরনা পোকা, যেটাকে ইংলিশে বলা হয় লিফ রোলার। এগুলো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি আক্রান্ত সিম পাতার। এখানে এখানে আমরা একটা সিম পাতার ছবি দিয়েছি। দেখেন প্রথমে হচ্ছে একটা ভাঁজ করা পাতা আছে, এই ভাঁজ করা পাতার ভিতরেই তারা আছে, এবং পরবর্তীতে সে ভাঁজটি খুললে দেখা যাবে যেখানে প্রচুর বিষ্ঠা এবং পোকাটি রয়েছে। এরা বেগুন, শিম, টমেটো এরকম বিভিন্ন সবজিতে আক্রমণ করে থাকে। এরপর হচ্ছে বিটেল পোকা। বিটেল হচ্ছে একটা আমরা সাব ক্যাটাগরি করেছি। এই বিটেল গুলা হচ্ছে মূলত এদের যে পাখা, সেই পাখার উপরে একটা আবরণ থাকে খুবই শক্ত, এবং এই শক্ত আবরণের ভিতরে আবার পাতলা পাখা থাকে। এরা উড়তে পারে, কিন্তু এদের আঘাত করলে খুব সহজে ভিতরে সে আঘাতপ্রাপ্ত হয় না, এবং কোনো কীটনাশক স্প্রে করলে খুব সহজে এদের গায়ে লাগে না, কারণ এটা পিচ্ছিল এবং খুব শক্ত পাখা থাকে। এখানে এর মধ্যে রেড পামকিন বিটেল, আমের পাতা খেকো বিটল, কলার পাতা ফলের বিটল, কাঁঠালে পোকা, অন্যান্য ক্ষতিকর বিটল আমরা একে একে একটু দেখি। আক্রমণ যদি আমরা একসাথে বলি, আক্রমণের ধরনগুলা, কোনো কোনো পোকা আছে যারা পাতার উপরে বসে সবুজ অংশ খায়, গোল গোল দাগ করে তারপরে খায়, আবার পুরো পাতাও খেয়ে ফেলতে পারে এভাবে, পাতার উপরে ছিদ্র ছিদ্র করে খায়, এবং পাতার উপরে স্ক্র্যাপিং করে খায়, স্পট করে খায়, এবং সবুজ অংশ খেয়ে ফেলতে পারে পাতার নিচে বসে, আবার পাতার নিচে বসে জালের মতো আকারও সৃষ্টি করে থাকে। বিটল এই সাব ক্যাটাগরিতে আমরা প্রথম দেখবো রেড পামকিন বিটল, যেটা ইংলিশ এবং বাংলা দুটোতে রেড পামকিন বিটল বলা হয়। এখানে লাল রঙের যে পোকাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফসলে দেখি, বিশেষ করে বেগুন, লাউ জাতীয় বিভিন্ন ফসলগুলো, মিষ্টি কুমড়া, শসা, চাল কুমড়া, লাউ, চিচিঙ্গা, করলা, সব ধরনের ফসলের মধ্যে আক্রমণ করে থাকে। শসা, ভাঙ্গি, এখানে একটি আমরা চাল কুমড়ার পাতা দেখিয়েছি, এরা আক্রমণ করছে। প্রথমে এরা দেখেন এই পোকার চারপাশে একটি সুন্দর গোল দাগ দেখতে পাচ্ছেন, এভাবে গোল করে এই অংশটি খাবে, তারপরে আবার অন্য জায়গায় গোল দাগ দিবে, এভাবে খাবে। এরপরে বিটল ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যে আমরা আমের পাতা খেকো বিটল, ম্যাঙ্গো লিফ ইটিং বিটল। এখানে একটি কনফিউশন হয়, ম্যাঙ্গো লিফ ইটিং আর এটা হচ্ছে লিফ কাটিং উইভিল। তো এটা আমি বললাম এটা হচ্ছে বিটল, এটা কিন্তু উইভিল না। উইভিল থাকলে এখানে একটা সরু এরকম এই থাকবে, একটা সুর থাকবে, এখানে কিন্তু সুর নেই, এটা হচ্ছে বিটল। তো এই বিটলটা হচ্ছে দেখেন খুব সুন্দর কালার। এরা যখন আমি একটু পরের স্লাইডটা দেখাই, এখানে দেখেন যে প্রধান প্রধান ফসলের মধ্যে আমরা মূলত আমেইরা বেশি ক্ষতি করে থাকে। যখন পাতাগুলো একদম কচি থাকে, তখন এই পোকাগুলো সাধারণত রাতের বেলা আসে, সন্ধ্যার পর এসে এই কচি পাতার মধ্যে ছোট্ট ছোট্ট স্ক্র্যাপিং করে এই পাতাগুলো খায়। এই পাতাগুলো আস্তে আস্তে বড় হয়, এবং সেই হোলগুলো, স্পটগুলো আস্তে আস্তে বড় হয়, এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আম গাছের কচি পাতাগুলো। এরপর হচ্ছে বিটেল পোকার আরেকটি পোকা আছে কলার পাতা ও ফলের বিটেল, ব্যানানা লিফ এন্ড ফ্রুট বিটেল বলা হয়, অর্থাৎ কলার পাতা এবং ফল দুটোতে এর আক্রমণ করে থাকে। আমরা এখানে দুটো দেখেছি, এখানে হচ্ছে আক্রান্ত কলা পাতা, এখানে হচ্ছে আক্রান্ত কলা। এর হচ্ছে কালো ধরনের বিটেল, এরা কিন্তু যখন পাতাগুলো কচি পাতা বের হয় তখনই আক্রমণ করে, এবং কচি কলাগুলো যখন থোড় থেকে বের হয় তখনই এরা, মোচা থেকে বের হয় তখনই এরা আক্রমণ করে। পরবর্তীতে পাতা এবং কলা যখন বড় হয় তখন সেগুলো আস্তে আস্তে এই দাগগুলো বড় হতে থাকে। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। প্রধান প্রধান ফসল আমরা বললাম কলা, কলার পাতা এবং ফল দুটোতেই আমরা খুবই পরিচিত এটা। এরপর বিটেল পোকার মধ্যে আছে কাঁঠালে পোকা, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাপিলাকনা বিটল। অ্যাপিলাকনা বিটলের এখানে হচ্ছে বাচ্চা বা গ্রাফ বলা হয় এটাকে। এবার হচ্ছে পূর্ণবয়স্ক পোকা, বাচ্চা বা গ্রাফগুলো দেখতে হলুদ, এরা পাতার নিচে বসে একসাথে কলোনি করে থাকে। নর্মালি এই পূর্ণবয়স্ক পোকাগুলো দেখতে খুবই সুন্দর, উপরে মোমের মতো আবরণ থাকে, এবং অনেকগুলো স্পট থাকে, এবং খুব সুন্দর করে সাজানো থাকে, একটা আরেক সাথে মিলানো থাকে না, এটা একটা বিষয় থাকে। তবে এই পোকাটা কিন্তু আরেকটা পোকার সাথে কনফিউজড হয়, সেটা হচ্ছে লেডিবার্ড বিটল। লেডিবার্ড বিটল হচ্ছে উপকারী পোকা, আর এই এপিলেকনা বিটল হচ্ছে ক্ষতিকর পোকা। লেডিবার্ড বিটলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, লেডিবার্ড বিটলের যে উপরে খোলসটা খুব পিচ্ছিল এবং লাল রঙের বা অনেক সময় কালো হয়ে থাকে, এবং সবচেয়ে বড় পার্থক্য হলো এই স্পটগুলো লেডিবার্ড বিটলের মধ্যে একসাথে অনেকগুলো জোড়া লাগানো থাকে, অ্যাব্রো ট্যাব্রো থাকে, এবং অনেক সময় স্পট থাকেই না। কিন্তু এপিলেকনা বিটলের স্পট থাকবেই, এবং সেগুলো খুব সুন্দর গোলাকার এবং অনেকগুলো সুন্দর করে সাজানো।
আর এরা ডিম পারে পাতার নিচে একদম এক গুচ্ছাকার, এবং সেখান থেকে এরকম প্রচুর বাচ্চা হয়। এবং এদের যে আক্রান্ত মূলত বেগুন, করলা এগুলোতেই হয়ে থাকে। এরা যখন পাতাগুলো সবুজ অংশগুলো খেয়ে ফেলে তখন উপর থেকে সেগুলোকে জালের মতো দেখা যায়। এখানে আরো কিছু বিটল থাকে, যেমন কালো রঙের বেশ কিছু বিটল আছে পাতার। এটা হচ্ছে বেগুন পাতা, বেগুন পাতার নিচে অনেকগুলো ডিম ছিল, সেখান থেকে এখন বিটল বের হচ্ছে, এরা কিন্তু পাতাগুলোকে এখন খাবে। তো এখানে আরো কিছু বিটল আমরা দেখাচ্ছি, আমড়া গাছের বিটল। আমড়া গাছের বিটল এখানে দুটো পোকা দেখা যাচ্ছে, একটা হচ্ছে কালো রঙের, এটা হচ্ছে লার্ভা, কালো রঙের লার্ভা, দেখতে কুচকুচে কালো এবং নরম সফট আকৃতির। সেই বিটলটা কিন্তু খুব সুন্দর আকৃতি, দেখেন খুব চমৎকার একটা বিটল। এরপর হচ্ছে গিমা কলমের বিটল। গিমা কলমের বিটলগুলো সাধারণত সবুজ থাকে লার্ভাগুলো, এবং এরা পাতার সাথে একেবারে আটকানো থাকে। খুব ভালো করে লক্ষ্য না করলে বোঝা যাবে না এই বিটলগুলোকে। তারা পাতাগুলো খায় এবং গোল গোল ছিদ্র হয়। এবং এখানে যেটা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডাল্ট, খুব সুন্দর কালারের অ্যাডাল্ট, এরা খালি চোখে দেখা যায়। আর এখানে বড়ই পাতার একটা বিটল দেখানো আছে, সবুজ ধরনের, দেখেন এই বিটলটা কিন্তু এরকম করে স্ক্র্যাপ করে ছোট ছোট গর্ত করে বড়ই পাতাগুলো খেয়ে ফেলে। এ হচ্ছে অনেক ধরনের বিটল এরকম পাওয়া যাবে। এবং আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে লিফ ফ্লাই, অর্থাৎ পাতার মাছি পোকা বলে। এখানে আমরা লিফ মাইনার, খুবই মানে একটি আক্রমণকারী এবং মারাত্মক ক্ষতিকর একটি পোকা লিফ মাইনার, প্রচুর ক্ষতি করে থাকে এরা। এরা মূলত পাতার মধ্যেই মা পোকা ডিম পাড়ে যায় এবং ডিম থেকে বাচ্চা ফুটে পাতার ভিতরে ঢুকে যায়। পাতার ভিতরে বলতে পাতার মধ্যে দুটি স্তর আছে, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। এই দুই স্তরের ভিতরে ঢুকে যায় এবং সবুজ অংশগুলো খেতে থাকে। এবং যেখান দিয়ে ওই পোকাটা অর্থাৎ লার্ভাটা চলে যায় সেখানে একটা সাদা দাগের সৃষ্টি হয়, আঁকা বাঁকা দাগ, মনে হচ্ছে কোনো কিছু ভিতর দিয়ে চলে গেছে। একসময় দেখা যাবে যে এই যে দাগগুলো, আমরা এখানে দুটো স্টেজ দেখাচ্ছি, যে মূলত বাচ্চাগুলো এরকম হলুদ থাকে। আমরা যদি টমেটো বা বিভিন্ন সবজি, লতানো সবজি গাছের গুলো আমরা যে হলুদ দেখবেন দাগের ভিতরে একটা পোকা আছে, সেটা যদি হাত দিয়ে বের করি তাহলে এরকম হলুদ পোকা পাওয়া যাবে। এবং এদের মা পোকা হচ্ছে মাছির মতো এবং খুবই ছোট ছোট, খুব ভালো করে লক্ষ্য না করলে যে পাওয়া যাবে না। জুম করে এখানে দেওয়া হচ্ছে, অনেক বড় দেখা যাচ্ছে। এরা নর্মালি ডিম পারে, এরা কোনো ক্ষতি করে না, আর বাচ্চাগুলোই মূলত এই দাগ করে খায়। এটা হচ্ছে লিপ মাইনারের কথা। আর হচ্ছে এরপরে এরা লাউ জাতীয় সমস্ত সবজিতে আক্রমণ করে থাকে, টমেটো, মরিচ, বেগুন, প্রায় সকল সবজিতেই এরা আক্রমণ করে থাকে। এবং যখন খুব বেশি পরিমাণ আক্রান্ত হয় তখন দেখা যাবে যে একদম পাতা থেকে একটা মানে চামড়া, রুটি ভাজলে যেমন রুটির উপর থেকে ফুলে ওঠে একটা চামড়া বের হয়, মনে হয় পাতা থেকে এরকম রুটির মধ্যে একটা পাতলা একটা চামড়া বের হয়ে আসছে, এরকম মনে হবে। প্রথম পর্বে আমরা শোষক পোকা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা পাতা খেকো পোকা নিয়ে আলোচনা করলাম, এবং আগামী পর্বে বোরার, মাছি পোকা, উইভিল এবং নেমাটোড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।